হোয়াট ইজ দিস অনুভব? 6টা মিসড কল, 7টা ভয়েস মেসেজ, কোনোটাই দেখার বা শোনার তোমার সময় হয় না। দেখো দিয়া, তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। উল্টে আমি তোমাকে প্রশ্ন করতে পারি, পারমিশন ছাড়া আমার কেবিনে তুমি হুট করে ঢুকলে কি করে? হোয়াট? অনুভব, আমি তোমার হবু বউ, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। সো হোয়াট? তুমি কি বলে যাচ্ছ নাকি যে এটা আমার হসপিটাল, এটা আমার কেবিন, এখানে ঢুকতে গেলে তোমাকে পারমিশন নিতে হবে বই কি? আর শোনো, একটা কথা ভুলে যেও না, আমি আমার পার্সোনাল লাইফ আর ওয়ার্ক লাইফের মধ্যে একটা সীমা মেনে চলি, সেটা খুব শীঘ্রই তোমাকেও শিখে নিতে হবে। লিসেন, আমি কি শিখবো না সেটা তো পরের কথা। তার আগে তুমি বলো, তুমি এলে না কেন? কেন? আমি তো কোথাও যাবো বলে কাউকে কোনো কথা দিইনি। কি কি বলতে চাইছো? বারবার আমি বলেছিলাম অনুভব, আজ আমরা বিয়ে শপিং করব। শপিং করতে যাবে, যাও না, কে আটকাচ্ছে? আমাকে এসবের মধ্যে টেনো না। অনুভব, এক সেকেন্ড, তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো? তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলছো, যা যা কাণ্ড তুমি করছো, তাতে আমাকে অপমান করা হচ্ছে। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? অনুভব, আমি মমকে বলে রেখেছিলাম তুমি আসবে, আজকে আমরা বিয়ে শপিং করব, কেন তুমি এলে না? কে বলতে বলেছিল তোমার মমকে? আমি তো বলিনি। আর আমাকে না জানিয়ে আমার হয়ে অন্য কাউকে কথা দেবে না তুমি। তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো? অনুভব, প্লিজ আমার সঙ্গে এভাবে কথা বলো না। আর কিভাবে বলবো? আমার মনের মধ্যে যেটা আছে সেটা তুমি আমার মুখে দেখতে পাচ্ছ। আমার বিরক্ত লাগছে। দিয়া, মাথায় রেখো, তুমি জোর করে আমাকে বিয়ে করতে পারো, কিন্তু আর কিছুতে তুমি আমাকে জোর করতে পারো না। এভাবে কি করে চলবে অনুভব? এইভাবেই চলবে, এক্স্যাক্টলি এইভাবেই চলবে। তার মানে এই বিয়েটা তোমার এতটুকু আনন্দ হচ্ছে না? তুমি খুশি নও? না, আমি খুশি নই, আমার আনন্দ হচ্ছে না। আর কি করে হবে বলো তো? ব্ল্যাকমেইলড হয়ে বিয়ে করতে গেলে কারো আনন্দ হয় না, এটা সম্ভব নয়। ও, তার মানে এই বিয়েটা তোমার কাছে প্রায়োরিটি নয় অনুভব? না, কোনোদিনই নয়, আর ছিলও না। আর এটা এখন শুধুমাত্র বিয়ে নয়, এটা একটা সার্কাস হয়ে গেছে। সার্কাস? তুমি ঠিক দেখেছো? আর ইউ শিওর? হ্যাঁ ড্যাড, আমি একদম শিওর, আমি ভেরি মাচ ঠিক দেখেছি। আমি ভাবছি যে রায় তাহলে ওর ফোনটার খোঁজ করলো না কেন এখনো? উনি হয়তো বুঝতেই পারেননি, ভাবছেন হয়তো ফোনটা অন্য কোথাও হারিয়েছে। ও, দ্যাট মে বি পসিবল। আচ্ছা, বুলটি কি এখন একা আছে ঘরে? না, এতক্ষণ আমি ছিলাম, এখন মম গেছে। কিন্তু ড্যাড, আমার একটা অন্য কথা মনে হচ্ছে। হ্যাঁ, বলুন না, বলুন। আমার মনে হয় আমাদের বুলটির থেকে ফোনটা নিয়ে নেওয়া উচিত, না হলেও আবার অপুকে ফোন করে আবার একটা বোকামি করবে। কি বল? যাক বাবা, আবার আমি কৌশিক চ্যাটার্জির কাছে ভালো হব মনে হচ্ছে। অপু, তুই আমার সত্যিকারের ভাইয়ের মতো কাজ করলি। আমাকে এই ফ্যামিলিতে তুই আর বুলটি মিলেই জায়গা করে দিলি। তোরা এরকম একটা কাণ্ড না ঘটালে আমাকে কি এ বাড়ির লোক সহজে বিশ্বাস করতো? এই বিয়েটা আমার সঙ্গে না হয়ে যদি আনন্দের সঙ্গে হতো, তাহলে নিশ্চয়ই তোমার সার্কাস মনে হতো না, তাই না? একেবারেই হতো না। আমি আনন্দ করে সবকিছুতে অংশ নিতাম, আর অনেক কিছু করতাম আমি। স্টপ ইট, জাস্ট স্টপ ইট অনুভব। তুমি আমায় বাধ্য করো না আনন্দের ক্ষতি করতে। তাছাড়া তুমি কি বা করতে পারো আনন্দের ক্ষতি করা ছাড়া? তুমি তো এমন একটা মানুষ, যদি কোনো পেশেন্টকে তোমার অপছন্দ হয় তাহলে তাকেও খুন করতে তুমি পিছপা হবে না। তুমি আসলে মানসিক রোগী হয়ে গেছো, তোমার চিকিৎসার দরকার। ইউ হ্যাভ লস্ট ইট। আমি বহু আগেই বলেছিলাম কোনো ভালো ডাক্তারের কনসালটেন্সি করা উচিত তোমার, কিন্তু তুমি আমার কথাটা কানে তোলোনি তখন। কি বললে তুমি? আমার মাথা খারাপ? আচ্ছা, তা আমার মাথা খারাপের একটা নমুনা আমি তোমাকে তাহলে দেখাতে চাই।
হ্যালো অফিসার, হ্যাঁ আমি ডক্টর দিয়া লাহিড়ী বলছি। হ্যাঁ অফিসার, সেদিন রাত্রিরে আপনি আমার বাড়িতে এসেছিলেন না, আমার উপর একটা মার্ডার অ্যাটেম্পট কেসে। হ্যাঁ, আমি আমার বয়ান রেকর্ড করতে চাই। সেদিন কি কারণে, কেন, কোন মানসিক চাপে আমি কথাগুলো বলতে পারিনি অফিসার, সে অফিসার আমি হ্যালো আমার সাথে কোঅপারেট করো অনুভব, নইলে আবার এই ফোন কলটাই কোনোদিন সত্যি হয়ে যাবে। তুমি তুমি আনন্দকে শেষ করতে চাও কেন? ও কি ক্ষতি করেছে তোমার? ক্ষতি করেনি, আমার সব থেকে প্রিয় মানুষটাকে আমার থেকে কেড়ে নিয়েছে। অনুভব, তুমি কেন আমার কথা ভাবো না? হ্যাঁ, আমি তো সেই 10 বছরের উপর তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। অনুভব, শুধুমাত্র তোমার জন্য এই আমি হাজার হাজার ছেলে প্রপোজাল ফিরিয়ে দিয়েছি, জাস্ট ফিরিয়ে দিয়েছি। শুধুমাত্র তোমার জন্য, তোমার সঙ্গে থাকবো বলে ব্যাঙ্গালোরের অত বড় হসপিটাল ছেড়ে আমি চলে এসেছি। কেন আমার কোনো কিছু তোমার কাছে ম্যাটার করে না অনুভব? এই যে তুমি বারবার আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করো, এত অপমান করো আমায়, তবু আমি বারবার তোমার কাছে ফিরে আসি, কারণ একটাই, আমি তোমায় ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। এই যে বারবার আমার প্রতি অবহেলা আমায় ঠেলে দিচ্ছে আনন্দকে ক্ষতি করেছ। ডোন্ট ডু ইট। তুমি আনন্দকে ভালোবাসবে সেটা আমি চোখের সামনে দেখবো। এতটা মহৎ, এতটা বড় মনের মানুষ আমি নই, আমি দেবী নই অনুভব, আমি রক্ত মাংসের মানুষ। তুমি আমায় ক্রিমিনাল বানিয়ে দিচ্ছ। অপু ফোনটা ধরো প্লিজ, প্লিজ ফোনটা ধরো। হ্যালো আমি বলছি। বুলটি, বুলটি তুমি কোথায়? কি হয়েছে তোমার? আরে কথা বলছো না কেন? অপু আমি আমি আসলে কি হলো বলো? অপু বুলটির সাথে কথা বলছে। বুলটি না, বুলটির বাবা বলছে। আঙ্কেল প্লিজ, প্লিজ একবার আমাকে বুলটির সাথে কথা। হ্যাঁ কাকাবাবু, আমি আনন্দী বলছি, আমাকে শোনো, আমি তোমাদের কারোর আঙ্কেল কাকাবাবু কিচ্ছু নাই। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাদের ফ্যামিলিতে আমার মেয়ে যাবে না। তোমার এই অকর্মণ্য অপদার্থ অ্যাবসলিউটলি গুড ফর নাথিং ভাইয়ের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। দেখুন কাকাবাবু, আমি মানছি যে অপু এখনো নিজের পায়ে দাঁড়ায়নি। না না, কোনো কথা নয়, একদম চুপ। শোনো, ভাইয়ের যদি ভালো চাও, যদি চাও সুস্থ শরীরে বেঁচে থাকুক, তাহলে ওকে বলে দেবে আমার মেয়ের দিকে যেন চোখ তুলে না তাকায়। বুঝতে পেরেছ?
দিদিভাই কি বললো, কেটে দিল নাকি? হ্যালো হ্যালো বুলটি, দিদিভাই আমি যাব, আমি এখনই যাবো ওদের বাড়ি, আর কোনো উপায় নেই। তুই কোনো হটকারিতা করবি না। তুই কেন বুঝতে পারছিস না? এতে বুলটির বিপদ আরো বাড়তে পারে। বোঝার চেষ্টা কর। কি বললেন আমায় কাকাবাবু? ভয় দেখালেন? অপুর বিপদ হবে না। না, আমাকে আগে জানতে হবে বুলটির মত কি। যদি ওরা দুজন দুজনকে ভালোবাসে তাহলে তো আমাকে একটা চেষ্টা করতেই হবে। অনুভব, তোমার আমার ভালোবাসার পরিণতি নাই পেতে পারে, কিন্তু অপু বুলটির সঙ্গে এক জিনিস আমি হতে দেব না। দিদিভাই অপু, তোকে একটু ধৈর্য ধরতে হবে প্লিজ। হটকারিতা করবে না তুই, হ্যাঁ? আর আমাকে না বলে তুই কিন্তু বাড়ি থেকে বেরোবি না, ঠিক আছে?